এটা জনগণের দাবি, আমরা দাবি আদায় করে নির্বাচনে যাব। তাহলে ৭১% জনগণ তো পিয়ারের পক্ষে। নির্বাচনে প্রতি বছরই কখনো কম, কখনো বেশি, কখনো অল আউটভাবে কথা আসছে যে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, ভালো হয়নি, কিন্তু কথা ছিল। সেই জায়গা থেকে জামাত ইসলামী এই আগের কাঠামোটাকে ভেঙে চুরে দিয়ে নতুন একটা পদ্ধতি জাতির সামনে উত্থাপন করেছে। এই পদ্ধতি আগে থেকে আলোচনায় ছিল, কিন্তু এখন জোর দাবি জানানো হচ্ছে ৫ই আগস্টের ঘটনার পর থেকে। তো আমরা এই দাবি জানাচ্ছি, তার মানে এই নয় যে এই দাবির মাধ্যমে আমরা নির্বাচন বানচাল করতে চাই। আমরা দাবি জানাচ্ছি, আবার নির্বাচনের কাজ আমরা করছি, জনগণের কাছে আমরা। কিন্তু আপনারা তো বলেছিলেন যে নির্বাচনে যাবেন না, সরকারকে বাধ্য করবেন। দেখেন, ওনারা যে সেন্টেন্সে কথাটা বলার চেষ্টা করেন, উনি তো এখানে মিথ্যাচার শব্দ উল্লেখ করছেন। আমি মনে করি যে আরও এখানে ভদ্রোচিত ভাষা ব্যবহার করার সুযোগ ছিল। জামাত ইসলামী আজকে পর্যন্ত যত জায়গায় বক্তব্য দিয়েছে, আমরা এটা না হলে নির্বাচনে যাব না, ল্যাঙ্গুয়েজ কিন্তু এভাবে ছিল না। আমরা বলছি এটা জনগণের দাবি, আমরা দাবি আদায় করে নির্বাচনে যাব। আপনি কিন্তু কথার ভঙ্গি, শব্দ প্রকাশ আপনি বুঝতে হবে আপনাকে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ব্যাপারে যে কথা বলছেন, গতকালকের যদি ওনার স্টেটমেন্ট আপনি দেখেন, তিনি এই কথা স্পষ্ট উল্লেখ করেছেন, কোন দল বলে পিআর কি মাথায় দেয় না খায়, এটা জনগণ জানে না, বোঝে না। ওই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে ৭১% জনগণ পিআরের উপরে আস্থা আছে, তবে সেটা উচ্চ কক্ষে। উনি উচ্চকক্ষ শব্দটা গতকালকে আমি আপনাকে শোনাবো, এর আগে উনি কি বলেছেন আমি পড়ে শোনাবো। এর আগের কথাটা আমি নিম্ন সংসদ নির্বাচন বলেছেন 14 আগস্ট, আমি পড়ে শোনাবো। আমি বলছি তো, আমার কথাটা শুনেন। গতকালকের সংবাদ সম্মেলনে যেহেতু বারবার কথাটা আসার কারণে আপনারা এবার মিথ্যাচার শব্দ ব্যবহার করছেন, যিনি ক্লিয়ার করছেন যে অনেকে বলে নির্বাচন তো জনগণ চায় না, তাহলে ৭১% জনগণ তো পিয়ারের পক্ষে। এটা উচ্চকক্ষ হোক, নিম্নকক্ষ হোক, নিম্নকক্ষ কথা আসে নাই, কিন্তু উচ্চকক্ষে তো জনগণ পিয়ারের পক্ষে। সুতরাং এই দাবিটা আলোচনা হতে পারে। আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ দুইটাই আমরা দাবি করছি। উনি এটা ক্লারিফাই করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। এই জায়গা থেকে রাষ্ট্রকে একটা সেরা নির্বাচনের জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। আপনি দেখেন যে দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি, সামগ্রী যে বিষয়গুলো, চাঁদাবাজকে ধরে থানায় নিয়ে যায়, মানে কি করতে পারে সেরা নির্বাচনের জন্য এক নম্বরে জনগণ আস্থা ফিরাতে হবে, জনগণ যেন শঙ্কিত না হয়।